ভিউয়ার্স, তোমাদেরকে আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিক নিয়ে আজকে সকালে আমি এই বিষয়টা নিয়ে ভিডিও করেছি। অবশ্যই তোমরা সেই বিষয়টা তোমরা পরিলক্ষণ করেছো, আর যারা দেখোনি তারা প্লিজ আমার আজকের ভিডিওটা দেখে নেবে, এবং যারা দেখেছো তারা একটু কমেন্ট করে জানাবে কে কে দেখেছো। তো চলো আজকে মূল ভিডিওতে ঢুকে পড়া যাক। চন্দন, তোমাকে আজকে আমি কিছু কথা বলতে চাই। তুমি আমার কাছে ভাইয়ের মতন, সেই ভাই হিসাবে তোমাকে কিছু কথা বলতে চাই। আর চন্দনের দিদি, হ্যাঁ দিদি ভাই, তোমাকেও আমি কিছু কথা বলতে চাই। তোমরা কিন্তু অনেক বড় একটা ভুল, মানে ইগোর মধ্যে প্রবলেমে চলছো, একটা ইগোর প্রবলেমে চলছো, যে কারণে তোমাদের কিন্তু আজকে এই দুলালদাদের সাথে তোমাদের কিন্তু এত বড় একটা ঝামেলার সৃষ্টি হয়েছে, শুধুমাত্র তোমাদের ইগোর প্রবলেমের জন্য। দেখো, ওখানে কিন্তু তোমরা যে গরিব, ওরা যে বড় লোক, এরকম কোনো ব্যাপার কিন্তু এখানে ম্যাটার করে না। এই যে গরিব গরিব খেলা করছো, এটা কিন্তু গরিব গরিব ব্যাপারটা নয়। গরিব মানুষের টাকার প্রয়োজন কার না নেই? তোমার আছে, আমার আছে, তার আছে, সকলের আছে। যার আছে প্রচুর টাকা, তারও কিন্তু টাকারই দরকার রয়েছে। এটা কিন্তু খুব বাস্তব কথা। কিন্তু তুমি যে ব্যাপারটা দেখানোর চেষ্টা করছো বা করার চেষ্টা করছো যে দুলালদা বা ভিলভুট কিচেন ওরা সমস্তটাই ভুল, তোমরাই একমাত্র ঠিক। কিন্তু তোমরাই যদি একমাত্র ঠিক হতে, তাহলে বলো আমি যে ফুটেজের মধ্যে তুলে ধরেছি তোমার মায়ের কিছু কথা, সেগুলো কি ভুল, সেগুলো কি খারাপ? আজকে তোমার দিদির এই কথা যে এই যে 4 বছর ধরে মদ খাচ্ছে, ভাই তো এই প্রথম মদ খাচ্ছে তাই নয়, এর মানে ভিলফুট কিচেনে যাওয়ার আগে, কাজ করার আগেও সে কিন্তু মদ খেত। ইনফ্যাক্ট এই যে 4 বছর ছিল, 4 বছরেও কিন্তু সে মদ খেয়েছে। তাহলে এখন কেন এই সমস্ত ব্যাপার নিয়ে কথা হচ্ছে? এই ব্যাপারে আমি তোমাদেরকে, মানে দিদি ভাই, তোমাকে কিছু কথা বলতে চাই, কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবে। দুলালদা কিন্তু তার ভিডিওতে খুব স্পষ্টভাবে বলে দিয়েছে যে তুই ভাই মদ খাস, খা, মদ খেতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তোর কিন্তু প্রবলেম একটা যে সকালবেলায় ঘুম থেকে উঠে মদ খাবি না, কারণ তোকে কিন্তু কাজে আসতে হবে। তুই যদি মদ খেয়ে থাকিস তাহলে আরো 5 জনের মধ্যে তোকে কাজ করাবো কি করে? সত্যি তো, সাধারণ মানুষের সাথে তুমি কাজ করবে, সেখানে যদি তুমি মদ খেয়ে চলে আসো, কোনো ভদ্র সভ্য মানুষ তো তোমাদেরকে সেখানে কিন্তু এন্ট্রি দেবে কি? কখনোই দেবে না। তার মানে এটা বলতে চাইছি না তুমি অভদ্র, অসভ্য, এরকম কিছু বলতে চাইছি না। আমি শুধু এইটুকুই বলতে চাইছি যে তোমার যে অভ্যাসটা কিন্তু খুব খারাপ ভাই। হ্যাঁ, তোমাকে কি বলেছিল চন্দন? বলেছিল যে দুলালদা একটাই কথা বলেছিল যে তুই ভাই সারাদিন কাজকর্ম করবি, কর, যা খুশি করবি কর, কিন্তু রাত্রিবেলা তোর যখন মদের নেশা তুই ছাড়তেই পারছিস না, তখন তুই রাত্রিবেলায় মদ খাবি, টুকটুক করে খেয়ে টুকটুক করে শুয়ে থাকবি, এবং সকালবেলায় উঠে চাঙ্গা হয়ে কিন্তু সে কাজ করতে আসবি। তখন তুমি কি বলেছিলে? না, তুমি রাত্রে মদ খেলে নাকি সেই নেশা তোমার কাটে না। সেই নেশা যখন কাটে না, তখন কিন্তু ওই দিক থেকে বলেছিল, ফিলফুটের ওনার বলেছিল যে তোমার যখন সেই নেশায় কাটে না, তাহলে তোমার মদ খাওয়ার কি দরকার? সত্যিই তো, মদ খাওয়ার কি দরকার? দিদি, তোমার মনে হয় তোমার ভাই তোমাকে, মানে চন্দনের দিদি তোমাকে বলছি যে দিদি, তোমাকে মনে হয় তোমার ভাই মানে চন্দন মনে হয় ভুলভাল বোঝাচ্ছে। আমার মনে হয় না ঠিক বোঝাচ্ছে। আর তোমরা সোশ্যাল মিডিয়ায় এসে কি বলতে লেগেছো যে কোনো একটা খারাপ স্টেপ নিয়ে নেবে। কেন ভাই? কাকে ভয় দেখাচ্ছ? তোমরা কেন সত্য থেকে সরে যাচ্ছ? সত্যতা যদি তোমাদের মধ্যে থেকে থাকে, তাহলে বুক ফুলিয়ে লড়াই করো। কেন সকল মানুষকে, জনসাধারণকে ভয় দেখাচ্ছ? আমি এই করে নেবো, ওই করে নেবো, সেই করে নেবো। এগুলো তো কোনো মানে হয় না। এগুলো বোকা বোকা কোশ্চেন একটা, বা বোকা বোকা কথা। আমার এই কথা শুনলি না, তাহলে আমি কিন্তু এই করে নেবো, ওই করে নেবো না। ভাই, এটা কোনো সুস্থ মস্তিষ্কের কিন্তু ব্যবহার নয়। আর সবচেয়ে বড় কথা, তোমার এই মদ খাওয়ার জন্যই কিন্তু তোমার স্ত্রী, চন্দন ভাই তোমাকে বলছি, তোমার স্ত্রী কিন্তু তোমার পাশে থাকে না। এটা খুব ভালো করে জেনে রাখবে। সেও কিন্তু একটা অন্য বাড়ি থেকে চলে এসছে, সে কিন্তু তোমার বাড়িতে এসেছিল সংসার করবে বলে, কিন্তু তোমার এই অত্যাচারে, দৈনন্দিন অত্যাচারে সে কিন্তু তোমার সাথে কিন্তু টিকতে পারেনি, তাকে কিন্তু বেরিয়ে যেতে হয়েছে শুধুমাত্র তোমার এই মাতলামোর জন্য। নিজের দোষগুলো আগে দেখার চেষ্টা করো। তারা তো কতবার বলেছে যে তোমাকে যত রকম ভাবে, মানে ভিলভুট কিচেন কত রকম ভাবে তোমাকে আনার চেষ্টা করেছে, রাখার চেষ্টা করেছে, ইনফ্যাক্ট তোমাকে হোমে দেওয়ারও চেষ্টা করেছে। কই, সেই কথাগুলো তো বললে না। তোমাকে সুস্থ করার কথা বলেছে, সেই কথাগুলো তো বললে না। আর একটা কথা দিদি ভাই, তোমাকে বলছি যে তুমি বললে না চন্দনের বিয়েতে নাকি 10,000 টাকা দিয়েছিল। 10,000 টাকাটাও কি কম অ্যামাউন্ট? সত্যি কথা বলো তো, যার কাছে নেই তার কাছে কিন্তু 10,000 টাকাটাও কিন্তু অনেক বড় অ্যামাউন্ট, তাই নয় কি দিদি ভাই? তাহলে যে তুমি বললে দুলালদার কি বলতে লজ্জা লাগছিল এই অ্যামাউন্টটা? যার যেমন সামর্থ্য সে সেরকম দিয়েছে, ক্ষতি কি তাতে?
যে তোমরা যার কাছ থেকে যেটুকুই পেয়েছো তাতেই শান্ত থাকাটা কি উচিত ছিল না? কিন্তু দেখো লোভ মানুষকে কতটা নিচে নামিয়ে দেয়। আজকে তোমাদের এই ভাই বোনের ভিডিও দেখে আজ বুঝতে পারছি যে লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়। তাছাড়া তোমাদের যদি লোভ না থাকতো তাহলে কিন্তু আজকে এই পর্যায়ে আসতো না। তোমাদের হয়তো 4 মাস হয়েছে এই চ্যানেলটা খোলা, কিন্তু দেখো এই 4 মাসের মধ্যে কিন্তু কোনো ঝামেলা হয়নি। যেদিন 1.5 মাস থেকে যে ও ভিলফুড কিচেনে কাজ করছে না তাতেও কোনো ঝামেলা হয়নি, কিন্তু যেদিন আর কি গতকালকেই ভিডিওটা আপলোড করলে তোমরা, তারপর থেকে কিন্তু ক্যাওসটা তৈরি হলো। তোমরা না শুরু করলেই পারতে, তোমাদের ব্যাপার, তোমরা অফ ক্যামেরায় সেগুলো ঠিক করে নিলে পারতে। কেন ভাই অন ক্যামেরায় নিয়ে এলে? অন ক্যামেরায় ঢাক ঢোল বাজিয়ে এবার যদি বলো যে না বাবা আমরা কোনো দোষ করিনি, আমাদেরকে কিছু বললে আমি এই হয়ে যাব ওই হয়ে যাব, সত্যি স্ট্রেঞ্জ লাগছে, খ্যাপামো লাগছে, এগুলো বোকা বোকা কাজ লাগছে, ভালো লাগে না এই সমস্ত কাজগুলো। যথেষ্ট বুদ্ধিমানের মতন কাজ করলে একটা কথা বলবো যে নিজের ভাইয়ের মাতলামোটাকে ছাড়া করাও, নিজের ভাইয়ের যে ড্রিঙ্ক করছে সেই জিনিসটাকে ছাড়া করাও, এবং ভাইকে সৎ পথে আনার চেষ্টা করো, এবং ভাই যাতে 2 টাকা রোজগার করতে পারে সেই ব্যবস্থা করো। অ্যাকচুয়ালি কি হয়ে গেছে জানো তো, তোমাদের কিন্তু লালসায় পড়ে গেছো, লোভে পড়ে গেছো, সেই জন্য আজ কিন্তু এই পরিস্থিতি। কি ভিউয়ার্স, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না।